অরিজিনালি খারাপ অবস্থা, খুব খারাপ, মানে প্রচুর খারাপ একটা ঘটনা হয়ে গেছে। এখন বাজে বিকেল 4:50 আর ছেলে টিউশনিতে যাবে, রেডি হয়ে গেছে। ওকে বাই বাই করে দিচ্ছি। আর বাড়ির যেসব ছোটোখাটো কাজ, রান্না বান্না সব গুছিয়ে নেবো এই 2 ঘন্টার মধ্যে, কারণ আমি ওকে একদমই সময় দিতে পারি না। তো এই বছরে আমার চেষ্টা যেন আমি ওকে সন্ধেবেলাতে অন্তত পড়াতে বসতে পারি। হাই, এখন বিকেল 5টা বাজে আর এখন আমি বসেছি চা। আর আমার সাথে হয়ে গেছে একটা খুব খারাপ, মানে প্রচুর খারাপ একটা ঘটনা হয়ে গেছে। সেটা হলো, ছেলে চুইনগাম চিবাচ্ছিল আর ওটা ও ফেলে দিয়েছে। আমার চুল লম্বা, তো নিচে পর্যন্ত চলে যায়। ওই চুইনগামটা কোনো রকমের চুলে চিটে গেছে। আর চিটে যাওয়ার পর আমি তো প্রথমে তো লক্ষ্য করিনি, পরে লক্ষ্য করেছি। ছাড়ানোর চেষ্টা করেছি, হয়নি, কাঁচি দিয়ে শেষে কাটতে হয়েছে। আমার এত মানে রাগ উঠেছে আর বিভৎস রকমের, মানে নিজের মনের ভিতরে রাগটাকে সামলেছি, আমি আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই মুহূর্তে ছেলে পড়তে চলে গেছে আর আমি এখন চা বসিয়ে দিয়েছি। আমি কড়া করে একটু চা খাবো, শান্তি করব, রিল্যাক্স করব, দেন সন্ধ্যাবেলা যত যা কাজ আছে সেগুলো সেরে নেব। কারণ সেগুলো না সারলে ছেলে চলে এলে ওকে পড়তে বসানো হবে না। তবে ছোটো ছেলের ডিস্টার্ব তো আছে। এখন ছোটো ছেলে বাবার সাথে ঘুরতে গেছে, তো সেই সময় সব কাজগুলো সেরে নিতে হবে। কি দারুণ এসছে, চা তো ফুটেই গেছে। আর একটু ফোটাবো, মানে আর একটু কড়া করবো, তারপরে নামিয়ে নেব। এই মুহূর্তে 2 ছেলেই নেই। এক ছেলে পড়তে চলে গেছে, আরেক ছেলে বাবার সাথে ঘুরছে। তো এই সময়টা সম্পূর্ণভাবেই আমার। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো আর চারদিক দেখবো। বলতে পারো আমি একদম রিল্যাক্স মুডে আছি। এরপরই আমি সব কাজে হাত দেব। তো আমি মনে করি শান্তির সময়টা শান্তিতে কাটাই, তাড়াহুড়ো তো সারাদিন সারাক্ষণ লেগেই থাকবে। ছোট ছেলের বাড়িতে ফেরার সময় হয়ে গেছে আর আমারও ওর খাওয়ার রেডি হয়ে গেছে। সুজি করেছি, এবার এটা খাওয়াতে আমার দম বেরিয়ে যাবে। আমি ওই একটু একটু ধরে ওর মুখে যে কতবার ধরে দেবো, কতবার ও খাবে না, কোল থেকে নেমে যাবে, আমি আর কি বোঝাবো। এরকম তো চলতেই থাকে। আমি জানি সবাই এই ফেজটা এভাবেই পার করে, আমি নতুন কেউ নয়, কিন্তু তারপরেও সবটাই আমার কাছে অনেক বেশি নতুন। একা হ্যান্ডেল করা, একে সব সামলে নেওয়া, এই সব কিছুই আমার কাছে প্রচুরভাবে নতুন এবং আমি মজাও ফিল করি। মানে এমন নয় যে আমি খুব বিরক্ত হচ্ছি। আমার মনে হয় যে প্রত্যেকটা মায়ের এই সময়টা উপভোগ করা উচিত, কারণ এই সময়টা পেরিয়ে চলে গেলে আর হাতের নাগালে পাবে না, যেটা আমি খুবভাবে ফিল করি এবং আমি উপভোগও করি। আমি এখন আলু ভাজছিলাম, ওই তেলটা না ছিটকে এসে গেছে। আমি প্রথমে ভাবলাম ওর পায়ে লেগে গেছে, কিন্তু না, পরে লক্ষ্য করলাম না, পায়ে লাগেনি, ওই আমার হাতেই লেগেছিলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে বাচ্চা নিয়ে কাজ করি তো সারাক্ষণ সতর্ক থাকতে হয়, নাহলে মানসিক চাপটা বেড়ে যায়। তবে ওয়েদার খুবই খারাপ, মানে মেঘ করে রয়েছে। আমি এখন চিকেন করবো, তার আগেই ঝড় শুরু হয়ে গেছে। আমার টেনশন ছেলেকে এবার কিভাবে নিয়ে আসবে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের চিকেন। ব্যাপারটা পুরো জমে যাবে, কিন্তু ছেলে এখনও বাড়ি ফেরেনি, সেটা অল্প একটু টেনশন হচ্ছে। আর চারদিকে বৃষ্টির খুব খারাপ অবস্থা। চলো যা, কারেন্টটা চলে গেল, অরিজিনালি খারাপ অবস্থা। আওয়াজটা পাচ্ছ গাইস? রান্না শেষ করেছি, তারপরে কারেন্ট এসেছে। কারেন্ট একটু আগে এলো। আর কি বলবো, খুবই খারাপ অবস্থা ছিল, অনেক কষ্টে রান্না হয়েছে। তাও আমাদের আরও মানে লাইটের প্রবলেম হয় না, তা একটা সুবিধে। যাই হোক, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাচ্ছি বেটু কী খাচ্ছে। এই যে বেটু, বৃষ্টি ওয়েদারে কেমন খাওয়াটা বলো? হ্যাভি। ওহো, ওইদিকে বাবার জন্য খাবার দিয়ে দিয়েছি, এদিকে ছেলে খাচ্ছে, আরেকজন কি করছে? কে? হরে কৃষ্ণ দেখছো তুমি? হরে কৃষ্ণ। অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আজকের দিনটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন গল্পে। তোমরা সবাই খুব ভালো থেকো।